হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত করি। আজকে ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। তো সকালে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি স্নান করে চলে এসেছি। আমি এখন যাবো ঠাকুরঘরে ঠাকুরের পুজো দিতে। তো চলো আমার ভিডিও দেখতে থাকো, আমার সাথে থাকো। দেখো আমি ঠাকুরঘরে চলে এসেছি। দেখো এখানে আমি গোপাল সোনাদেরকে স্নান করাচ্ছি। তো গোপাল সোনাদেরকে আমি সকাল সকাল স্নানটা করিয়ে দিচ্ছি। তারপর দেখো গোপাল সোনাদের আমি গাটা মুছিয়ে দিচ্ছি, দিয়ে আমি গোপাল সোনাদের জামাগুলো পরিয়ে দেবো। দেখো জামাগুলো পরিয়ে দিয়ে বসিয়ে রেখেছি এখানেতে। তারপর আমি সিংহাসনে দিয়ে দেবো। তো দেখো সিংহাসনে দিয়ে কিন্তু আমি হার আর যা কিছু মৌটুক পরানো সেগুলো কিন্তু আস্তে আস্তে আমি সব আমার 4টে গোপাল সোনাকে কিন্তু সাজিয়ে দেবো। দেখো তোমরা ভিডিওতে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো তারপর কিন্তু আমার মোটুকটা পরানো হয়ে গেছে। হয়ে গেলে আমি বাঁশিটা দিয়ে দেবো হাতে। তো দেখো বাঁশিটা আমি দিয়ে দিলাম। তারপর দেখো আমি আর একটা গোপাল সোনাকেও কিন্তু এখানে সাজিয়ে দিচ্ছি। তো দেখো মোটুকটা দিয়ে দেব। তারপর দেখো জামাটা মুখের মধ্যে পড়ছে, তার জন্য আমার জন্য কেমন একটা লাগছে বলে আমি এটা সরিয়ে সরিয়ে একটু দিচ্ছি। দিয়ে এবার আমি গোপাল সোনার হাতে বাঁশিটা দিয়ে দেব। দেখো বাঁশিটা দিয়ে দিলাম। তারপর আমার আরও যে দুটো গোপাল সোনা আছে সেই গোপাল সোনাগুলোকে কিন্তু আমি একইভাবে এরকম সাজিয়ে দিয়েছি। দিয়ে দেখো এখানে বাঁশিটা আমি হাতে দিয়ে দিলাম, আর একটা গোপাল সোনার হাতেও বাঁশিটা দিয়ে দিলাম। তো দিয়ে এবার কিন্তু আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। দেখো ফুল দিয়ে আমি একে একে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমি গোপাল সোনাদেরকে এত সকাল সকাল স্নান করাই না। তো আজকে তো কালকে হোলির দিন ছিল, তো সেই হোলির দিন গায়ে আবির ছিল, তার জন্য আমি সকাল সকাল স্নান টান করিয়ে দিয়েই সকালে ভোগটা দেব। তো দেখো তারপরে কিন্তু আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আমার 4টে গোপাল সোনাকেই কিন্তু আমি এরকমভাবে তুলসী পাতা দিয়ে দিয়েছি। আমি পুজোর সেরকম একটা কিছু জানি না, তো আমার মনে যেটা আসে আমি সেটাই করছি। তো দেখো এই দুটো গোপাল সোনাকে কিন্তু আমি এরকম ফুল দিয়ে সাজিয়ে দেবো। দেখো ফুল দিয়ে আমি কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো দেখো ফুল দিয়ে প্রায় আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি কিন্তু গোপাল সোনাদের আসনটা সাজিয়ে দেব। তো দেখো গোপাল সোনাদের আসনের উপরে কিন্তু আমি এখন গাঁদা ফুলটা ছড়িয়ে দিচ্ছি এভাবে। আমার খুব ভালো লাগে এভাবে আসন সাজিয়ে দিতে। যখন ফুল থাকে আমি তখন এভাবেই সাজিয়ে দিই, আর যখন না থাকে তখন আর কী করব। বেশিরভাগ দিন আমার কাছে ফুল থাকে, তো আমি সেই ফুল দিয়েই কিন্তু এরকম সুন্দরভাবে আসনটাকে সাজিয়ে দিই। তো দেখো কত সুন্দর লাগছে আসনটা সাজিয়ে দিয়ে। আমার তো বেশ ভালো লাগে এভাবে সাজাতে। তো দেখো আসনটা সাজিয়ে দিয়েছি, আর আমি বাকি যে ঠাকুর আছে আমার এদিকে মা লক্ষ্মী গণেশ আছে, আমি সেই ঠাকুরগুলোকে কিন্তু একইভাবে সাজিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি সকালে ভোগটা দিয়ে দেবো।
কমপ্লিট করে আর এখানে দেখো মা সিমই বানাচ্ছে, তো সেটাই এখন সকালে সবাই খাবে। আর সাথে রুটি আলু ভাজা আছে। তো এখন সকালে মা এই রুটি আর আলু ভাজাটা বানিয়েছি, তো সেটাই এখন আমরা খাবো। তো চলো খেয়ে নিই এটা, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি, চলো। তো দেখো খাওয়া কমপ্লিট করে আমি কিন্তু আবার চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো এখানে কত সুন্দর করে আমি এই ঠাকুরটাকেও সাজিয়ে দিয়েছিলাম। তো দিয়ে এখানে আমি দুপুরবেলা সেবাটা দিতে চলে এসেছি। তো আমি এখন দুপুরবেলা সেবাটা দিয়ে দিয়েছি, সেবা দিয়ে দিয়েছি আমি গোপাল সোনাদের। তো পুজো দেওয়া কমপ্লিট করে এখানে দেখো আমি একটু প্রচণ্ড গরম পড়ে গেছে, তো তার জন্য আমি টক দই আর একটু চিনি দিয়ে এখানে আমি লস্যি বানাতে শুরু করে দিয়েছি। তো এক হাতে ফোন আর এক হাতে দিয়ে আমি করছি, তো ঠিকভাবে করতে পারছি না। তারপর দেখো এখানে আমার দইটাকে রেডি করা হয়ে গেছে। এবার দেখো আমি কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখো দইয়ের লস্যি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এই গরমে কিন্তু খেতে খুব ভালো লাগে দইয়ের লস্যি। দেখো এখানে আমার রেডি একদম। তো এটা খেয়ে নিয়েছিলাম, তারপর দেখো আমার আর আসা হয়নি, তো একবারে আমি রেডি হয়ে চলে এসেছি। আজকে আমাদের এখানে কালী পুজো, তো কালী পুজোতে যাবো, তার জন্য দেখো আমি রেডি হয়ে গেছি। আর ফল মিষ্টি ফুলের মালা সেগুলো এখন আমি এখানে সাজিয়ে নিয়েছি। দেখো দেখো আমি ফল, এই যে ওখানে ফল মিষ্টি আর বাতাসা ফুল নিয়েছে, পাশে একটা পদ্ম ফুল আছে, সাথে আরও কিছু ফুল এনেছিল বাড়িতে রাখার জন্য। তো সেগুলো দেখো ওখানে আমি চলে এসে, এখানে দেখো হরিণুট হচ্ছে। এবার মাকে ঘরে তুলে দিয়েছে, দেখো এখানে মন্দিরে তুলে দিয়েছে। তো দেখো আমার আজকে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমার ভালো থেকো, টাটা।